আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তাড়া করে, শেখ হাসিনা সরকারকে 18 কোটি মানুষ একদিন তাড়া করবে, বঙ্গোপসাগরে গিয়ে তাদের জান বাঁচবে না বন্ধুরা, আমি সেটা জানি। কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদেরও যোগ্যতার দরকার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটি, এই ল্যাবটি এবং দেশ থেকে, দেশের বাইরে থেকে, দেশ বিদেশ থেকে দেখতেছেন আপনারা, না টেনে পুরা ভিডিও দেখুন। টেনে দেখলে কিছু দেখতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানতে পারবেন না। আপনারা আসলে পুরা বিস্তারিত ঘটনা তথ্য জানেন না। আপনারা যদি যেখানে আসুন থাকুন, ঘুমায় থাকলেও ঘুমের থেকে উঠে চলে আসুন লাইফের মাধ্যমে। বিএনপির এক নেতা নাম হচ্ছে রহমান। এই রহমান নেতা কি বলতেছে, সে আওয়ামী লীগ কে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নাকি একদিন দেশ ছেড়ে পালাতে হবে পানির সুতের মতো। তো আপনারা বিস্তারিত দেখুন, লেটস গো। আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তাড়া করে, শেখ হাসিনা সরকারকে 18 কোটি মানুষ একদিন তাড়া করবে, বঙ্গোপসাগরে গিয়ে তাদের জান বাঁচবে না বন্ধুরা, আমি সেটা জানি। কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদেরও যোগ্যতার দরকার, আমাদের ত্যাগের দরকার, আমাদের আইকিউর দরকার, আমাদের সাহসিকতার দরকার। এবং সেই সাহসিকতার নাম হলো অসত্যের কাছে কবুলত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। যুদ্ধ করে যদি আপনি পরাজিত হন, চিরদিনের জন্য আপনি পরাজিত হবেন। যতই কথা বলেন, বিএনপির লাখ লাখ কর্মীর জীবন যৌবন বৃথা যাবে। আর জয়ী যদি হতে হন, তাহলে দুইটা জিনিস লাগবে। এই কথাটাই আমার শেষ কথা। জনাব মহাসচিব সাহেব যদি দয়া করে আমার অনুরোধটা শুনেন, দেখেন। One, people is power. What is power? People is power. What is right? Leader is right. People আমাদের একদম কোটি কোটি লোক আছে, 85% জন লোক বিএনপিকে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে সমর্থন করে। কিন্তু লাইফটা কোথায় আমাদের? আমি শেষ করে ফেলছি। লাইফটা হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক, জোর করে হোক, আমাদের লাইফটাকে ভাঙ্গিয়ে দিছে অথবা বন্দি করে রাখছে। আমাদের প্রধান লাইফ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেকেন্ড লাইফ যিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি। অনেক দূর থেকে যে লাইফটা আসে, সেটা সবাই বুঝতে পারে না। আমি জানি আমি ভুলের শিকার হব কিনা। কাজে রিয়েল লাইট সবাই মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে, যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে। আমি জানি যুদ্ধ করলে হবে না। আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি, তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা। আমি কথাটা শেষ করে আনছি। জেনারেল মালহোত্রা আমাদের কয়েকজনকে দাঁড় করাইলো 10th কোর্স, আমি হলাম 5th কোর্সের কমান্ডার। আমাকে বললো, ইউ মিস্টার রহমান, ফার্স্ট ইউ মাইন্ড it is not a conventional war, it is an ideological war. This is not the arms that fights, but the man behind the arms, an ideology behind the man that fights. অস্ত্র যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে। আর বলেছিল, দিস ইজ এন ওয়ারফিল্ড, নো কোয়েশ্চেন অফ মার্সি, if you do not kill your enemy, enemy will kill you.
আমি আজকের প্রেক্ষাপটে বলছি আসসালামু আলাইকুম গে আমার প্রাণপ্রিয় কলিজার গে ভাই বোনেরা আর গে আপনারা বিস্তারিত দেখছেন গে এবং গে শুনছেন গে বিএনপির গে নেতা গে রহমান গে সাহেব গে কি বলল লোক গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গে নিয়ে আপনারা সবাই দেখছেন গে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন গে আর গে বেশি গে বক বক গে করবো না গে এবারের মতোই চলে যাচ্ছি যে গে আবারও পরে প্রতিদিতে গিয়ে আপনারা গিয়ে মাঝে দেখা হবে গে সালামু আলাইকুম।